গত 2 দিন সুনামগঞ্জে বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছিল হাওরের কৃষকদের মধ্যে। তবে সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন তারা। সেই সাথে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হবে। এ বিষয়ে আরও জানাতে এখন সাহেববাড়ি ঘাট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি, অনেকগুলো তথ্য পেয়েছি সুনামগঞ্জ থেকে, আপনার কাছে বিস্তারিত আরও জানতে চাই। ফাইজা, দেখুন, আগামী 15 মে থেকে সরকার সুনামগঞ্জের হাওর অঞ্চলে ধান চাল কেনার কথা থাকলেও এই সুনামগঞ্জে আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি চিন্তা করে কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ 3 মে থেকে সরকার ধান চাল ক্রয়ের একটি ঘোষণা দিয়েছে। তবে আমরা এই সুনামগঞ্জের যে খাদ্য বিভাগ আছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলছেন যে গত বৃহস্পতিবার থেকে কিন্তু কৃষকদের তারা খুঁজছেন, কিন্তু তারা পাননি। এখন পর্যন্ত কোনো কৃষক ধান বিক্রি করতে ইচ্ছা পোষণ করেনি। আসলে মূলত হচ্ছে সুনামগঞ্জের যে দুর্ভোগ কিন্তু লেগে আছে। গত 2 দিন আবহাওয়া ভালো থাকলেও আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং গত 15 দিন কিন্তু সুনামগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সুনামগঞ্জের যে ধানগুলো কৃষকরা কেটেছিলেন সেই ধানগুলো কেটে তারা মাড়াই করতে পারেননি, মাড়াই এবং শুকাতে পারেননি, যার ফলে কিন্তু কৃষকরা ধান বিক্রি করতে পারছেন না। এবং আরেকটি বিষয় যদি বলি, সরকার এই বছর সুনামগঞ্জ থেকে প্রায় 21,000 মেট্রিক টন ধান কিনবে এবং এই বছর এই সুনামগঞ্জে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 14 লাখ মেট্রিক টন। অর্থাৎ এই সরকার যে ধান কিনবে এটা খুবই কম। কৃষকরা বলছেন এই সংখ্যা যদি বাড়িয়ে সেটি যখন দিন ভালো হয়, আবহাওয়া অনুকূলে থাকে, কৃষকরা ধান কিছুটা সংগ্রহ করতে পারেন, তখন যদি সরকার এই পরিমাণটা বাড়িয়ে কৃষকদের কাছ থেকে দাম বেশি দিয়ে কিনে তাহলে হয়তো কৃষকদের কিছুটা উপকারে আসবে। কারণ এই বছর সরকার ধানের দাম নির্ধারণ করেছে 36 টাকা কেজি, অর্থাৎ 1 মণ ধান 1440 টাকা দাম। এবং তাদের কিন্তু প্রত্যেক দিন খরচ বেশি, কারণ সুনামগঞ্জে ইতিমধ্যে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক প্রতিদিন দিনমজুরদের যে শ্রমিকরা আছেন ধান কাটেন তাদেরকে 1000 টাকা দিন প্রতি দিয়ে কাজ করাতে হয়, যার কারণে তাদের এই যে শ্রমিকের যে পারিশ্রমিক সেটিও তারা বলছেন যে এই সরকারি দামে তারা তুলতে পারবেন না। এই বিষয়ে তারা একটা শঙ্কা আছেন এবং পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 3 দিন কিন্তু সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সুনামগঞ্জের উজানে বৃষ্টিপাত হবে, অর্থাৎ ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হবে। এর ফলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। ফাইজা।